ঋতুকে দেখে কথা বলে, এত গরম লাগছে না তো? তখন অগ্নি বলে, তুমি গরমে জলে উঠছ। স্ট্রেঞ্জ। অবশ্য তুমি জানবে নাই বা কেন, তুমি তো বুলি। অগ্নির সঙ্গে কথার কাটানো সুন্দর মুহূর্তগুলো সবাই নাটকের মাধ্যমে সবার সামনে তুলে ধরছে, কিন্তু অগ্নি শুধু খেয়াল করছে কথাকে। কথা আপান মনে বলে, মণ্ডবী নাকি বন্ধু? ঠিক তখনই অগ্নি সেখানে এসে বলে, তুমি এটাও জানো? এসব খুঁটিনাটি ব্যাপার তুমি জানো কিভাবে? এরপর অগ্নির কাছে একটা ফোন আসে। নকল শুটার চলে এসেছে। সে বলে, ব্যাপারটা যেন সবার সামনে রিয়েলিস্টিক লাগে। রিচা পেছন থেকে এই কথা শুনে ফেলে আর সঙ্গে সঙ্গে প্রান্তিকে জানিয়ে দেয়ার যে নকল শুটার চলে এসেছে। এইদিকে কথা নিজের চোখের জল ধরে রাখতে পারছে না। অগ্নি মনে মনে ভাবে, এ তো ডেসপারেশন দেখাচ্ছি আমি, তারপরেও তুমি আমার কাছে কিছু স্বীকার করছো না। কেনে বলছো না আমাকে যে পাচক মশাই আমি বেঁচে আছি? এ তো রাগ কেন তোর? এরপর প্রান্তিক শুটারকে সরিয়ে দিয়ে সেই জায়গায় নিজে দাঁড়িয়ে পড়ে। তারপর অগ্নিকে গুলি করে। অগ্নি মনে মনে ভাবে, এটা কি? আমার গায়ে এ তো জ্বালা করেছে কেন? এটা তো প্ল্যানের মধ্যে ছিল না। অঙ্কিত, জুন, ঋতু সবাই বাইরে আসে সেই শুটারকে ধরতে। এইদিকে কথা ছুটে আসে অগ্নির কাছে। ইনজেক্টর দেখে বলে, এটা বিষফুলের ইনজেক্টর। ছুদিন ভালো সাহেব, আপনার কিছু হবে না। তখন অগ্নি বলে, তবু স্বীকার করবি না যে তুই আমার? কথা আমি মরেলি তো শান্তি? স্ট্রং কথা কান্নায় ভেঙে পড়ে। বলে, এরকম বলবেন না পাচক মশাই, আমি আপনার কথাই দেখেনি, চোখ খুলে দেখুন। তখন অগ্নি বলে, যাক, একদম শেষে স্বীকার করলি। তবু এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। পূর্বা তার সার্জেন্টকে ফোন করে কথার বিপদের কথা জানায়। এইদিকে স্ট্রং রিচা যখন অগ্নিকে দেখতে আসে, তখন কথা বলে, একদম ছুবেন না, যাও তুমি এখান থেকে। সবাই মিলে অগ্নিকে হাসপাতালে নিয়ে যায়। কথা মনে মনে ভাবে, আমি সবার সামনে নিজের পরিচয়টা গোপন করেছি, কিন্তু লুকিয়ে আপনার নামের সিঁদুর আমি প্রতিদিন আমার মাথায় পড়ি। আপনাকে আমি কিছু অত্তে দেব না পাচক মশাই, আপনি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারবেন না।